আমরা আসলে বাংলাদেশের যখন জাতীয় দুর্যোগগুলো ছিল, বন্যা, বঙ্গবাজার অগ্নিসংযোগ সহ ছাত্রদের দেশ বিজয়ের পরে আমরা তাদের সেবা দেওয়া সহ সকল কাজেই সবসময় আমরা আমাদেরকে নিয়োজিত রাখার চেষ্টা করি। ঢাকা এত জনসংখ্যার মধ্যে এই দরিদ্র মানুষগুলো, সুবিধা বঞ্চিত মানুষগুলো আসলে হাজার টাকা দিয়ে ডাক্তার দেখানোর অনেকের সাধ্যই হয় না। আমরা আজকে মণিপুরে এই স্থানে আমরা 3 জন বিশেষজ্ঞ ডাক্তারকে দিয়ে প্রাথমিক যে আমরা প্রেসক্রাইব করে দিচ্ছি এবং আমরা অন্য অন্য আমাদের মিরপুরের সারাউন্ড এরিয়াতেও সুবিধা বঞ্চিত এলাকাগুলো দেখে দেখে আমরা আরও 3-4টা ক্যাম্প করার আমাদের প্ল্যান রয়েছে। আমরা প্রতি বছরের ন্যায় এবারও আমরা শীতের সময় শীত বস্ত্র বিতরণের আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে প্ল্যান রাখি। সবচেয়ে বড় বিষয় হলো আমরা এই বছর প্রথম আমাদের বৃহত্তর মিরপুরে, যেহেতু আমরা মিরপুর বসবাস করি, আমরা এখানে যারা গোল্ডেন A+ পেয়েছেন বা A+ পেয়েছেন মাদ্রাসা শিক্ষা এবং স্কুল শিক্ষা বোধ, আমরা তাদেরকে আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি বৃত্তি এবং আমরা সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছি, যেটা আমাদের অলরেডি 250 আমাদের রেজিস্ট্রেশন করে ফেলেছে। আমরা ডিসেম্বরে সে প্রোগ্রামটা করার পরিকল্পনা নিয়েছি। আমরা আসলে আমাদের সাধ্য পরিমাণ চেষ্টা করি, সরকার তার দায়িত্ব পালন করবে, আমরা নাগরিক হিসাবে আমাদের কিছু সামাজিক দায়িত্ব দায়ভার থাকে, আমরা সেখান থেকে মানুষের সেবা করে যাচ্ছি এবং ইনশাল্লাহ এর ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন সময়ে দেশের পরিস্থিতি অনুযায়ী আমরা আমাদের সেবার কার্যক্রম চালিয়ে যাব। আশেপাশে যারাই আছে তারা এসে এই সেবাটা নিতে পারেন এবং এই ক্ষেত্রে আমি যেমন নিতে পারি, একজন খুব সাধারণ মানুষ এসে সমাজে এসে এই সেবাটা নিতে পারছেন। আমাদের আরও প্রজেক্ট আছে, সেগুলো আমরা কন্টিনিউ করছি বা আমরা হয়তো করবো। আশা করি আস্তে আস্তে আমরা মানুষের চাহিদা অনুযায়ী আমাদের ফাউন্ডেশন নিশ্চয়ই বড় হবে এবং সেই অনুযায়ী আমরাও আমাদের কার্যক্রম ব্যক্তি বা প্রসার আমরা ছড়াতে পারবো।